করতেছেন, আমাদের প্রতি কতটুকু রহমানের দৃষ্টিতে তাকাইতেছেন। না হয় এতদিনে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত আসমান বদ্ধ করতে থাকে, ওই জমিন বদ্ধ করতে থাকে, সব কিছু গাছপালা তরলতা বদ্ধ করতে থাকে, বলতে থাকে আল্লাহ ওই তোমার নাফরমান বান্দারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, একটাবার হুকুম দাও, একটাবার আদেশ দাও, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি উত্তরে বলেন না, আমি যদি এই মুহূর্তে যদি আমার বান্দাদেরকে ধ্বংস করিয়া দেই, আমি সেই দিনের অপেক্ষায় আছি, আমি খালিক সেই রজনীর অপেক্ষায় আছি যে রজনীতে আমার বান্দারা চোখের পানি ফেলাইয়া আমার কুদরতি পায়ে শ্রদ্ধা করিয়া, আমার কুদরতি পায়ে শ্রদ্ধারত অবস্থায় রাখিয়া আমার কাছে দোয়া করবে, জিন্দেগি যা গুনাহ করেছে তা তওবা করবে, তা সারেন্ডার করবে, নিজের গুনাহগুলো স্বীকার করবে, আর চোখের পানি ফেলাইয়া যখন কান্নাকাটি করতে থাকবে, আমি রব সেদিনের অপেক্ষায় আছি, আর আমি রবও তার প্রতিটা প্রশ্নের জবাবের আমি উত্তর দিব, আর আমি সেদিনও তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক ইহসান করেন, অনেক মায়া করেন, কেননা তিনি নিজের হাতে আমাদেরকে বানাইছেন, নিজের হাতে আমাদেরকে তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তাই এই নির্দিষ্ট হায়াতে থাকা অবস্থায় মৃত্যু কখন কার আসে তা কেউ জানে না। সেজন্যই যদি আপনি অপেক্ষা করেন যে এই আজকাল তো এমনও মানুষ আছে যারা বলে ওই এখনো নামাজের বয়স হয় না, নামাজের নাকি সময় হয় না, দাঁড়িয়ে রাখার মনে সময় হয় না, এরকম কথাবার্তা বলে। ওই সমস্ত কথাবার্তা যেন আমাদের জবান থেকে আসা মানে এগুলা লজ্জাজনক কথা বল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং ইসলামের সঠিক বুঝ দান আমাদের সকলের কলবের মধ্যে দান করুক। সবাই বলুন আমিন।